This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতে নজর রাখতে হচ্ছে স্কটিশ চার্চ কলেজের খবরের দিকে। সেখানে এক ছাত্রীর দেহ উদ্ধার, 24শে জানুয়ারি দেহ উদ্ধার হয়। যে খবর পেয়েছি আমরা, হোস্টেল থেকে ছাত্রীর দেহ উদ্ধার হয়েছে। তৃতীয় বর্ষের ছাত্রী, নাম ঋষিতা বণিক। তাকে আরজি করে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঠিক কি অভিযোগ উঠে আসছে এখনো পর্যন্ত, পুলিশই বা কি মনে করছে? সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুশোভন, দেখুন, পুলিশ ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে এবং 24 তারিখ যখন তাকে হোস্টেল থেকে নিয়ে যাওয়া হয়েছিল, সে অচৈতন্য অবস্থায় তাকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তারপরেই তার মৃত্যু হয়। এবং এখনো পর্যন্ত ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট না এলেও যেটা পুলিশের অনুমান যে খাদ্যে কোনো বিষক্রিয়ার কিছু থাকতে পারে এবং যার ফলে তার মৃত্যু হয়েছে। যদিও পুলিশ সব দিক খোলা রেখে ইতিমধ্যেই বাড়ির লোকের সঙ্গে কথা বলছে এবং বাড়ির লোকের সঙ্গে পুরো বিষয়টা জানার চেষ্টা করছে যে কিভাবে সে থাকতো বা কি ঘটনা ঘটেছিল, এবং তার সঙ্গে যারা থাকছিল অবশ্যই তাদের সঙ্গে কথা বলছে এবং পুরো বিষয়টা তদন্তে বটতলা থানা। শুভজিৎ, নজর রাখো। ব্যারাকপুরের আনন্দপুরী ময়দান, সেখানে শাহের মুখে আনন্দপুরের অগ্নিকাণ্ডের প্রসঙ্গ। দুর্ঘটনা নয়, আনন্দপুর অগ্নিকাণ্ডের নেপথ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দুর্নীতি। ভোট বঙ্গে এসে আক্রমণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মোমো সংস্থার মালিক কেন এখনো পর্যন্ত অধরা? 32 ঘন্টা পর কেন গেলেন দমকল মন্ত্রী? প্রশ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি ক্ষমতায় এলে অগ্নিকাণ্ডে দোষীদের জেলে ভরার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। आनंदपुर वेयर हाउस में मोमो फैक्ट्री में लगी हुई आग में मारे गए सभी श्रमिकों को श्रद्धांजलि देकर मेरी बात की शुरुआत करना चाहता हूं। जो ये आनंदपुर वेयर हाउस में अग्निकांड हुआ है, वो ममता बनर्जी सरकार के भ्रष्टाचार के चलते हुआ है। ये जो मोमो फैक्ट्री के मालिक है, उसमें किसका पैसा लगा है? ये मोमो फैक्ट्री के मालिक किसके नजदीकी है? किसके साथ विमान में मोमो फैक्ट्री के मालिक विदेश की टूर लगाए हैं और अब तक मोमो फैक्ट्री के मालिक का अरेस्ट क्यों नहीं हुआ? बंगाल के नागरिक मारे गए हैं, इसमें वोट बैंक की पॉलिटिक्स क्या कर रही हो ममता जी? आपको शर्म आनी चाहिए, शर्म आनी चाहिए। बंगाल की मुख्यमंत्री को मांग कर रहा हूं कि इस हादसे की तटस्थ जांच, न्यायिक जांच करानी चाहिए और सबसे पहले इसके लिए जिम्मेदार लोग जो है उनको जेल की सलाखों के पीछे डालना चाहिए। आनंदपुर वेयर हाउस का अग्निकांड, ममता जी चीख चीख कर कहता है कि अग्निकांड में आपके लोग शामिल। 32 घंटे बाद कोई मंत्री वहां पहुंचता है, पर्यावरण का एनओसी नहीं है, वेटलैंड पर गोडाउन बना है। और मैं आज ममता जी को कहने आया हूं, पर्दा डालना है तो डालो ममता जी, पर्दा डालना है तो डालो। अप्रैल के बाद भाजपा सरकार आएगी और अग्निकांड के आरोपियों को चुन चुन कर हम जहर की सलाखों के पीछे। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কি বলছেন তার বক্তব্য শোনালাম, এবং এই বিষয় নিয়ে তন্ময় ঘোষ, তৃণমূলের মুখপাত্র, তার কি প্রতিক্রিয়া শোনাবো আপনাকে। ওনারা হচ্ছে সেই দলের নেতা, উনি যে দলের আর একজন নেতা, রাজ্যের নেতা শুভেন্দুবাবু কালকে এইরকম একটা মর্মান্তিক ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করতেই পারেন, সেটাই স্বাভাবিক। কিন্তু সেখানে ডিজে বাজিয়ে মনে হচ্ছিল বিয়ে বাড়িতে নাচতে যাচ্ছেন, ঠিক সেই হিসাবে এরকম একটা মর্মান্তিক ঘটনার প্রতিবাদ করতে যাচ্ছেন। বিজেপির কালচার। অমিত শাহ যখন এখানে বাংলায় এসে এই কথাগুলো বলছেন, মধ্যপ্রদেশের
দলের দূষিত জলকে এতজন মারা গেছে সেই নিয়ে কোনো কথা বলছেন না। ওনারা বারবার যেটা বলছেন, এই যে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক, আমি যদি বলি যে কোল মাফিয়া জয়দেব খানের সঙ্গে অমিত শাহের ছবি দেখা যায়, তাহলে তিনি কি ওনার লোক? এইগুলো আগে উনি জবাব দিন, পরিষ্কার করুন। আর ওনাদের স্বপ্ন বাংলা দখলের স্বপ্নই রয়ে যাবে, ওই স্বপ্ন সফল হবে না।